তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি ভাবলাম রোজ রোজ একঘেয়েমি চিকেন না খেয়ে যে চিকেনটাকে একটু অন্যভাবে ট্রাই করি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো চিকেন রেসিপিটা আজকে দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবো। রোজ রোজ একঘেয়ে চিকেন খেতে কার ভালো লাগে বলো? তাই জন্মদিনের জন্য আনা এই 3.5 কেজি চিকেনটাকে আজ একটু অন্যভাবেই বানালাম। তো তার জন্য দেখো, চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল। তবে হ্যাঁ, যেহেতু আমি রান্নায়ও তো তেল ইউজ করব, তাই এখানে খুব কম পরিমাণ তেলটাই ইউজ করলাম। খুব বেশি তেল হয়ে গেলে সেটা স্বাস্থ্যের জন্য যে একেবারেই ভালো হবে না। তো এবার দিয়ে দিলাম বেশ খানিকটা আদা আর রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো বেশ খানিকটা টক দই। এবার এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো এখানে চিকেনটাকে খুব ভালো করেই ম্যারিনেট করে নিয়েছি আমি। তো এটাকে এবার আধ ঘন্টা মতো রেস্টিংয়ে রাখবো। তো এদিকে কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কটা গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা, আর বেশ খানিকটা 5 ফোড়নও দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে বেশ খানিকটা ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাটা আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। খেতে খুব ভালোবাসি, তবে স্বাস্থ্যের দিকেও খুবই সচেতন। তাই স্বাস্থ্য ভালো থাকবে যেগুলোতে, সেটা একটু খেয়াল রাখি আমি। তাই রান্নায় তোমরা দেখেছো কি দেখোনি জানি না, আমি তেল একটু কমই ইউজ করি। তো পেঁয়াজটাকে এখানে খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার একটু চিনি দিচ্ছি। চিনি দিলে টেস্টটাও ব্যালেন্স হয় আর কালারটাও দারুণ হয়। তো পেঁয়াজগুলো দেখো মোটামুটি মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। এবার এই মশলা ধোয়া বাটির জলটাও আমি এতে অ্যাড করে দেব। তো এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি, কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু বেশি পরিমাণেই ইউজ করছি, তাতে কালারটা সুন্দর আসবে। তো মশলাটাকে এখানে বেশ ভালো করে কষে নিচ্ছি। চিকেনটা ওদিকে আধ ঘন্টার মতো হয়েই গেছে। এবার এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনের পরিমাণটা যেহেতু অনেকটা, তাই আমি হাফটা দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নেব, না হলে তলাটা ধরে যেতে পারে।
এবার এর মধ্যে দিয়ে দেব বাকি চিকেনটা। তো চিকেনের এই ম্যারিনেট করা যে জলটা ওটাও আমি অ্যাড করে দেব, কারণ ওর মধ্যে মশলা রয়েছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে দেব। তবে সত্যি বলছি বন্ধুরা, চিকেনের পরিমাণটা এতটাই বেশি ছিল আর কড়াটাও ছোট ছিল, যার কারণে আমি নাড়তেই পারছিলাম না। যাই হোক, মোটামুটিভাবে বেশ নাড়াচাড়া করেই নিয়েছি। বেশ খানিকটা জলও বেরিয়ে গেছে। এরপর এটাকে আমি ঢেকে দেব। তো এবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করার আগে এই লেভেলে আমি এবার দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর বাকিটা রান্নার শেষে ইউজ করব। এটাকে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে দেব। তো এবার আর আমি ঢাকা দেব না, এবার এইভাবেই মাংসটা কষাতে থাকবো। তো এবার এর মধ্যে আমি একটু টমেটো সস ইউজ করব। তো চিকেনের কালারটা দারুণ হয়েছে আর বেশ ভালো করে ফুটেও গেছে, চিকেনগুলোও সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে এবার আমি বাকি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব বেশ খানিকটা গরম মশলা। তো আজকের এই ভিন্ন স্টাইলের চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রোজ রোজ একঘেয়েমি চিকেন রান্নার থেকে মাঝে মাঝে একটু নতুনত্ব আনা যেতেই পারে। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।